সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখবো তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য 25টা কোশ্চেনের একটা মক টেস্ট নিয়ে এসেছি। সো মক টেস্টটা তোমরা মক টেস্টের মতোই দেবে, মানে ভিডিওটা দেখার সাথে সাথে প্রত্যেকটা কোশ্চেন যখন করানো হচ্ছে সাথে সাথে তোমরা কমেন্টে অ্যান্সারও করতে থাকবে, ঠিক আছে? আর কারেক্ট অ্যান্সার তো আমি বলে দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ডিরেক্ট তোমরা যেখানে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আমি পরে রিপ্লাই বুঝিয়ে তোমাদের বলার চেষ্টা করবো। ওকে, সো নাম্বার 1 দেখো কি রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, যেটা রয়েছে অ্যান্টোনিম PUNGET, পাঞ্জেন্ট এই কথাটা, ঠিক আছে? এই যে ওয়ার্ডটা রয়েছে এর বিপরীতার্থক শব্দ বলতে হবে। অপশন 1 রয়েছে শার্প, অপশন 2 রয়েছে মাইল্ড, অপশন 3 রয়েছে বাইটিং, অ্যান্ড অপশন 4 রয়েছে সোর। সোর বলতে খুব টক, ধরো বাইটিং এরকম হবে, মাইল্ড মানে মৃদুমন্দ হবে, না শার্প খুব তীক্ষ্ণ হবে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? মানে বিপরীতার্থক শব্দ বলতে পানগেন বলতে খুবই তীব্র, পানগেন বলতে তীব্র গন্ধ বোঝায়, ঠিক আছে? তীব্র গন্ধ বোঝায় বা কটু গন্ধ বোঝায় বা তীব্র, এক কথা পাগনেন্ট শার্প এগুলো একই প্রায়। যদি এর বিপরীতার্থক শব্দ বলতে হয় তাহলে হবে অপশন 2 যেটা রয়েছে মাইল্ড, MILD, মানে মৃদু মন্দ এরকম যদি বলি সেটা হলো মৃদু টাইপের, সেটা হলো মাইল্ড, ঠিক আছে? তারপর দেখো নাম্বার 2, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এই যে ইডিয়মটা হলো কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, এই ইডিয়মের আমাদের মানে বলতে হবে। অপশন 1 দেখো বি ওর্দি অফ দ্য কস্ট, অপশন 2 রয়েছে বি র্যাদার চিপ, অপশন 3 রয়েছে বি এক্সট্রিমলি এক্সপেন্সিভ, অ্যান্ড অপশন 4 রয়েছে বি ইজিলি অ্যাভেলেবেল। যে অপশন 4 যেটা খুবই ইজিলি সহজেই অ্যাভেলেবেল উপলব্ধ সেটা, না অপশন 3 বি এক্সট্রিমলি এক্সপেন্সিভ, এটা খুবই এক্সপেন্সিভ খুবই দামি, ঠিক আছে? না অপশন 2 যেটা রয়েছে বি র্যাদার চিপ, বরং সেটা কি সস্তা, এটা হবে? না অপশন 1 বি ওর্দি অফ দ্য কস্ট, মানে যে দামি সেটা তো মূল্যবান আর কি, বি ওর্দি অফ দ্য কস্ট, ঠিক আছে? যাই হোক, এবার কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার অপশন 3 বি এক্সট্রিমলি এক্সপেন্সিভ। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ এর মানে হলো খুবই এক্সপেন্সিভ, একটা এরকমভাবে মনে রাখবে, একটা আর্ম একটা লেগ এরকম দাম মানে হলো খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে? তোমাদের চাকরির প্রিপারেশনটা আরো ভালোভাবে নিতে আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে 20% অফের, যেখানে সাবস্ক্রিপশনে অনেকটা কমে এই মাসে পাচ্ছ এপ্রিলের 28 তারিখ অবধি, ঠিক আছে? তোমরা যে WBPSC এক্সাম রয়েছে, WEP এক্সাম, যে WEP কনস্টেবল বা যে কোনো যে সমস্ত WEP বোর্ডের যে সমস্ত পরীক্ষা নেওয়া হচ্ছে প্রত্যেকটার জন্য, বা জেনারেল কম্বাইন্ড এক্সামস বা ওয়েস্ট বেঙ্গল SSC রেলওয়ে, WB ব্যাংকিং, প্রত্যেকটা কোর্সের ওপর তোমরা যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, তোমাদের প্রত্যেকটা কোর্সের ওপর বিশাল একটা ছাড় চলছে। তোমরা যদি SBE10 এই কুপন কোডটা ইউজ করো তাহলে আরও এক্সট্রা ছাড় পেয়ে যাবে এখানে। SBE10 মনে রাখবে, স্মার্ট বিং ইংলিশ 10 এই কুপন কোডটা তোমাদের ইউজ করলে তোমার 20% এক্সট্রা এখানে ছাড় পেয়ে যাবে। তারপর তোমরা যারা নিট ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি নিজেও প্রিপারেশন না নিয়ে থাকো, তোমাদের যদি পরিচিত কেউ প্রিপারেশন নিয়ে থাকে তাদেরকেও তুমি জানাতে পারো যে নিট ইউজি প্রিপারেশন যে পরীক্ষা 1-1.5 মাসের মধ্যেই হতে চলেছে, 45 দিনের অনলি ফর 45 দিনের সাবস্ক্রিপশন, এটা 299 টাকায়, ঠিক আছে, দেওয়া হচ্ছে। এবার যদি SBE10 এই কুপন কোডটা ইউজ করো তাহলে 10% এক্সট্রা এখানে আরও ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে ডিসকাউন্ট পেয়ে এটা 269 এই অ্যামাউন্টে এই কোর্সটা অ্যাভেল করতে পারে 45 দিনের জন্য, ঠিক আছে? প্লাস কোর্সে যে সমস্ত ফিচার্স থাকে সবই এখানে পাওয়া যাবে, ঠিক আছে? তাছাড়া যে ক্লাস 8 থেকে 12 অবধি যারা CBSE বোর্ডের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে 30 তারিখ অবধি চলছে, ঠিক আছে? এই অফারটা 30 তারিখের মধ্যে চলছে। আর যারা IIT JEE এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রেও সেম SBE10 এই কুপন কোডটা ইউজ করতে হবে। আর তোমরা যারা ফ্রি যে স্পেশাল ক্লাস হয় আনএকাডেমিতে, সেই ক্লাসগুলো যদি করতে চাও, তাছাড়া যেই মক টেস্ট, স্কলারশিপ যে মক টেস্ট হয়, তাহলেও তোমরা আনএকাডেমিতে গিয়ে SBE10 এই কুপন কোডটা ইউজ করলে সেই ফ্রি ক্লাসগুলো আনলক হয়ে যাবে, বা যেই স্কলারশিপ মক টেস্ট রয়েছে সেগুলো আনলক হয়ে যাবে। তাছাড়া আমিও আনএকাডেমিতে ক্লাস করাচ্ছি, পুরো একদম বেসিক থেকে শুরু করেছি। তোমরা SUMAN সুমন রয় লিখে সার্চ করবে, ROY সুমন রয় লিখে সার্চ করলে তোমরা আমার প্রোফাইল পেয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমরা ফলো করে নেবে। আর ক্লাসগুলো করাচ্ছি প্রতিদিন সকাল 10টার থেকে করাই ক্লাস, সেখানে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? একদম বেসিক থেকে করাচ্ছি ভালোভাবে, গ্রামার কমপ্লিট করে, যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, তোমাদের আরও সেখানে পোল থাকছে, সব কিছু MCQ কোশ্চেন যেরকমভাবে করাই, ঠিক আছে? পুরো একদম গ্রামারের উপর এখন ফোকাস রয়েছে। তোমরা গ্রামারে যারা একটু দুর্বল রয়েছে তোমরা এখনই জয়েন করতে পারো, ওকে? তারপরে নাম্বার 3 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এটা বলতে হবে রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্টের আমাদের সিনোনিম বলতে হবে, মানে
সমার্থক শব্দ বলতে হবে। রেসপ্লেন্ডেন্ট বলতে আলোকোজ্জ্বল, আলোকময়, ঠিক আছে। আলোকময় এরকম জিনিস বোঝায়, ওকে। রেসপ্লেন্ডেন্ট বলতে আলোকময়, আলো উজ্জ্বল এরকম বোঝায়। সো এর বিপরীতে সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ, অ্যান্টোনিম না, সমার্থক শব্দ বলতে হবে। সো এখানে রয়েছে অপশন 1 ড্যাজলিং, অপশন 2 রয়েছে উইদার্ড, অ্যান্ড অপশন 3 রয়েছে ডাল, অপশন 4 রয়েছে আনঅ্যাট্রাকটিভ। আনঅ্যাট্রাকটিভ মানে হলো মানে আকর্ষণীয় নয় এরকম, ঠিক আছে। যদি বলি উইদার্ড, উইদার্ড অপশন যেটা রয়েছে ক্ষয়প্রাপ্ত এরকম একটা জিনিস বোঝায় উইদার্ড মানে। ডাল মানে অসার মানে এরকম জিনিস বোঝায় ডাল, ড্র্যাব, ডাল এর মানে অনুজ্জ্বল, আনঅ্যাট্রাকটিভ এরকমই বোঝায়, ঠিক আছে। অপশন 1 যেটা রয়েছে ড্যাজলিং, ড্যাজলিং বলতে খুবই উজ্জ্বলময় এরকম জিনিস বোঝায়। সো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 1ই হবে। ড্যাজলিং, রেসপ্লেন্ডেন্ট একই জিনিস, আলোকময়, উজ্জ্বলময় দুটোই, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 4, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হবে। অ্যান্ড ইমাজিনারি পারফেক্ট স্টেট অফ প্লেস, সেটাকে কল্পনীয় যে পারফেক্ট স্টেট, খুবই একদম জায়গা, মানে তোমার ইমাজিনারি স্বপ্নপুরী যাকে বলা হয় এক কথায়, ঠিক আছে, সেটা কি? অপশন 1 রয়েছে ইউটোপিয়া, অপশন 2 রয়েছে ডিস্টোপিয়া, অপশন 3 রয়েছে নস্টালজিয়া, অপশন 4 রয়েছে আর্কাডিয়া। সেখানে কোনটা কি হবে? আর্কাডিয়া মানে হলো পাস্তোরাল প্যারাডাইস, মানে গ্রাম্য জীবনে যে সুন্দর একটা সিন থাকে না, আর্কাডিয়া সেটাকে বলা হয়, ঠিক আছে। এখানে যদি বলি ডিসপোডিয়া, মানে এখানে যেটা দ্য পারফেক্ট ইমাজিনারি স্টেট অফ যেটা রয়েছে নস্টালজিয়া বলতে অতীতের কোনো কিছুর জন্য, অতীতের ঘটনাকে চারণ করে কোনো কিছুর কাছে ভাবা সেটাকে বোঝায়। আর ইমাজিনারি পারফেক্ট স্টেট অফ প্লেস সেটা হলো ইউটোপিয়া, যেটাকে বলা হয় স্বপ্নপুরী, ঠিক আছে। এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এখানে বলতে হবে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বলতে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা সেন্টেন্সটাকে পড়ে নিই। দ্য ক্রেজ ফর টেকিং সেলফিজ হ্যাজ ওনলি ইনক্রিজড আওয়ার ড্যাশ উইথ আওয়ার ওন ইমেজ। দেখি আওয়ার এক্সপ্রেশন, আওয়ার পজেশন, আওয়ার অবসেশন না আওয়ার ইমপ্রেশন? আমাদের ইমপ্রেশনটাকে করেছে ইমেজের সাথে, পজেশন করেছে, অবসেশন না এক্সপ্রেশন। এগুলো আমাদের যখন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থাকে প্রত্যেকটা ওয়ার্ড এখানে বসিয়ে একটা মানে করার চেষ্টা করবে। এখানে দেখো অপশন 3 যেটা রয়েছে অবসেশন, অবসেসড, আমরা কোনো কিছুর প্রতি যদি অবসেসড হই, দেখো দ্য ক্রেজ ফর টেকিং সেলফিস, আমরা যে সেলফি নিচ্ছি, হ্যাজ অনলি ইনক্রিজড আওয়ার অবসেশন, আমাদের অবসেশনটাই বাড়াচ্ছে ইমেজের সাথে, ঠিক আছে। আমরা যে সেলফিতে যে ফটোটা তুলছি সেটার প্রতি আমরা যারা দেখবে খুব ঘন ঘন ফটো তোলে শুধু, ঠিক আছে, শুধু নিজে সেলফি তোলে, ঠিক আছে, ওই সমস্ত মানুষ অবসেস হয়ে পড়ে নিজের ফটোর সাথে, ঠিক আছে, তাই তারা ফটো তোলে, এত রকম সেলফি তোলে এত। এখানে এক্সপ্রেশন, পজেশন, ইমপ্রেশন কোনোটাই হবে না, অবসেশন হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এক্সপ্রেশন মানে যদি আমরা এক্সপ্রেশন, আমাদের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা, পজিশন বলতে তোমার তোমার পজেস, তোমার অধিকারে থাকা পজিশন এরকম করছে, না ইমপ্রেশন, তোমার যে ইমপ্রেশনটা সেটা বৃদ্ধি করছে, কোনটা করছে? তোমার অবভিয়াসলি অবসেশনই হবে। তারপরে দেখো নাম্বার 6, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন ওয়ার্ড। সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সো স্মল অ্যান্ড আনইম্পর্টেন্ট অ্যাজ টু বি নট ওর্থ কনসিডারিং, মানে এতটাই এতটাই তুচ্ছ বা ছোট যে সেটাকে মানে বিবেচনায় ধরা হয় না, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? অপশন 1 রয়েছে ফিয়াসিবল, অপশন 2 রয়েছে নেগলিজিবল, অপশন 3 রয়েছে ইনভিনসিবল, অপশন 4 রয়েছে প্লাউসিবল, ঠিক আছে। প্লাউসিবল মানে ধরো যদি বলি তাহলে প্লাউসিবল মানে হলো বিশ্বাসযোগ্য, ইনভিনসিবল বলতে যেটাকে অপরাজয়, যাকে জয় করা যায়, নেগলিজিবল যাকে তুচ্ছ করে মানে করা হচ্ছে, তাকে মানে পাত্তা দেওয়া যায়, নেগলিজিবল নেগলেক্ট করা আর কি, ঠিক আছে। ফিয়াসিবল বলতে সম্ভাব্য, এটা হলো সম্ভাব্য, ঠিক আছে। এটা হলো সম্ভাব্য, প্লসিবল বলতে বিশ্বাসযোগ্য, প্লসিবল বলতে বিশ্বাসযোগ্য। নেগলিজেবল বলতে তুচ্ছ, এখানে যেটা রয়েছে এখানে এর কারেক্ট অ্যান্সার হবে নেগলিজেবল, ঠিক আছে। এটাকে তুচ্ছ হিসাবে ধরা হয়, যাকে বিবেচনায় গোনা হয় না এক কথায়, ঠিক আছে, যাকে বিবেচনায় গোনা হয়। ইনভিনসিবল বলতে অপরাজেয়, ঠিক আছে, এটা লিখলাম না। দেখো কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 যেটা রয়েছে। তারপরে দেখো নাম্বার 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বুল হেডেড, বুল হেডেড এই যে ওয়ার্ডটা রয়েছে এর সিনোনিম বলতে হবে সমার্থক শব্দ। অপশন 1 রয়েছে হেডস্ট্রং, অপশন 2 রয়েছে ক্লিয়ার হেডেড, অপশন 3 রয়েছে মাডেল হেডেড, অপশন 4 রয়েছে উইক মাইন্ডেড। সেখানে কারেক্ট অ্যান্সার কি হবে সিনোনিম? অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। বুল হেডেড বলতে এরকম একজন ব্যক্তি যে সে যা ভেবেছে সেটাই, সে আর পাল্টাবে না, সে তার চিন্তা ভাবনা,
মতামত, ঠিক আছে, তার মতামত আর সে পাল্টাবে না, তাকে বলা হয় বুল হেডেড। স্ট্রং হেডেড সেম একই জিনিস, যে তার চিন্তা ভাবনা একবার হয়েছে যে এটা করব, এটা আমি ডিসিশন নিয়েছি, তো এটাই পাল্টাবো না আমি। বুল হেডেড স্ট্রং হেডেড একই জিনিস, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 8, ইউ ক্যান সি ভাস্ট ভ্যালি স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স, এটাকে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, ওকে, ভয়েস চেঞ্জ করতে হবে। ইউ ক্যান সি ভাস্ট ভ্যালি স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স, এটা ভয়েস চেঞ্জ করলে অপশন 1 দেখো রয়েছে ভাস্ট ভ্যালিস উইল বি স্লিন স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স, অপশন 2 ভাস্ট ভ্যালিস হ্যাড বিন সিন স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স, না অপশন 3 ভাস্ট ভ্যালিস ক্যান বি সিন স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স, না 4 ভাস্ট ভ্যালিস আর সিন স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স। কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা আমাদের বলতে হবে। ভয়েস চেঞ্জে এখানে দেখো ইউ এখানে সাবজেক্ট, ক্যান এখানে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এখানে, সি ভাস্ট ভ্যালি স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স, তো ভাস্ট ভ্যালি এখানে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করতে হবে। এর কারেক্ট অ্যান্সার যদি বলি এখানে হবে অপশন 3 যেটা রয়েছে, ভাস্ট ভ্যালি ক্যান বি সিন স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স। দেখো ভাস্ট ভ্যালি অবজেক্টে ছিল, এটাকে সাবজেক্টে নিয়ে আসলাম ভাস্ট ভ্যালিস। এবার ক্যান থাকলে, মোডাল অক্সিলারি থাকলে আমাদের কি করতে হয়, যে কোনো মোডাল অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে প্যাসিভ করতে গেলে একটা বি ভার্ব দিতে হয়, তারপরে মেইন ভার্বের V3 ফর্ম, সি স সিন, ঠিক আছে, ক্যান বি সিন স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স, যেটা রয়েছে তারপরে স্লপিং ইনটু দ্য ডিস্টেন্স সেটা বসিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 9, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলতে হবে, RIFEL রাইফেল, অপশন 2 রাইট, অপশন 3 রাইট, অপশন 4 রয়েছে রিড, ঠিক আছে। সো এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার বলতে ইনকারেক্টলি কোনটা, RIDG রিজ রয়েছে, অপশন 3 রয়েছে RIGST, অপশন 2 রয়েছে RIDE, আর অপশন 1 রয়েছে RIFEL, এটা এখানে RIFLE, ঠিক আছে, RIFLE রাইফেল বানানো হলো এটা। তারপরে দেখো নাম্বার 10, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, চেঞ্জেবল, অ্যাক্সিডেন্টালি, টুমোরো, পোজেশন। এখানে আমাদের ভুল কোথায় রয়েছে, অপশন 1 দেখো CHANGABLE, চেঞ্জেবল বানান ঠিকই আছে, অপশন 2 অ্যাক্সিডেন্টালি SC, যাই হোক এটা মানে বলো কোনটা আছে, ACIDENTALY, অপশন 3 রয়েছে TOMORROW, পজিশন রয়েছে POSSESSION পজিশন। সো এখানে ভুল রয়েছে অপশন 2, বানানটা কি ACCIDENTALLY, অ্যাক্সিডেন্টালি, ঠিক আছে, অ্যাক্সিডেন্টালি হলো এর মানে কারেক্ট যেটা স্পেলড ওয়ার্ড, সেটা ডবল সি হবে আর ডবল এল হবে এখানে। তারপরে দেখো নাম্বার 11, এরর ডিটেকশন, আনটিল আই ওয়াজ স্টিল লিটল উইক আই ডিসাইডেড টু ওয়াক হোম ফ্রম দ্য মেট্রো স্টেশন। এই সেন্টেন্সে কোথায় ভুল আছে এই পার্টে, স্টিল আ লিটল উইক, না অপশন 2 আই ডিসাইডেড টু ওয়াক হোম, না অপশন 3 ফ্রম দ্য মেট্রো স্টেশন, না অপশন 4 আনটিল আই ওয়াজ। এখানে ভুল কোথায় আছে, কোন পার্টে ভুল আছে, ভুল আছে এই যেটা রয়েছে অপশন 4 আনটিল আই ওয়াজ। এখানে আনটিল মানে যতক্ষণ না অবধি, আমি আই ওয়াজ স্টিল লিটল উইক এরকম না, অলদো যদিও আমি উইক ছিলাম, আনটিল হবে না, LTHOUGH অলদো বলতে হবে, ঠিক আছে, অলদো আই ওয়াজ স্টিল আ লিটল উইক আই ডিসাইডেড টু ওয়াক হোম, যদিও আমি একটুখানি লিটল উইক ছিলাম, দুর্বল ছিলাম, তবুও আমি ডিসাইড করেছিলাম হেঁটে বাড়িতে যাওয়ার, ফ্রম দ্য মেট্রো স্টেশন মানে মেট্রো স্টেশন থেকে, এটা অলদো হবে, আনটিল না, ঠিক আছে। আগে এরকম ক্ষেত্রে সেন্টেন্সটা পড়ে বাংলা মানে করবে নিজে মনের মধ্যে, ঠিক আছে, মানে করলে তুমি প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা মানে করে তারপরে ভাববে, দেখবে মানে তোমার 50% অ্যান্সার তোমার কমপ্লিট, তারপরে যদি তুমি বিষয়টা জানো করে ফেলবে কমপ্লিট, মানে সেন্টেন্সটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো নাম্বার 12, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে, পিপল হ্যাভ ওভারকাম পভার্টি, ড্রাগ অ্যাডিকশন, অ্যাবিউজ, ডিভোর্স, মেন্টাল ইলনেস অ্যান্ড ভিজুয়ালি এভরি ড্যাশ নোন টু ম্যান। এটা কি হবে, ডেফিয়েন্স হবে, ডিসপিউট হবে, অবজেকশন হবে, না চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বলতে চ্যালেঞ্জ করা, অবজেকশন করা কোনো কিছুর প্রতি, ডিসপিউট কোনো ধরো ডিসপিউট রয়েছে এই ক্ষেত্রে, না ডেফিয়েন্স হবে এর কারেক্ট অ্যান্সার, কোনটা হবে। এখানে যদি বলতে যাই পিপল মানে মানুষজন, হ্যাভ ওভারকাম পভার্টি, পভার্টি মানে দারিদ্র থেকে, ড্রাগ অ্যাডিকশন মানে ড্রাগের যে অ্যাডিকশন সেটার থেকে, অ্যাবিউজ থেকে, ডিভোর্স, মেন্টাল ইলনেস অ্যান্ড ভার্চুয়ালি এভরি চ্যালেঞ্জ নোন টু ম্যান, যত চ্যালেঞ্জ এগুলো তো প্রত্যেকটা ডেফিয়েন্সেবল, ডিসপিউট, অবজেকশন এগুলো চ্যালেঞ্জ প্রত্যেকটা মানুষের কাছে, ঠিক আছে, পভার্টিকে এই করে চ্যালেঞ্জ করে আসা, ড্রাগ অ্যাডিকশনটাকে তো চ্যালেঞ্জ করে আসা, ঠিক আছে, এভরি চ্যালেঞ্জ নোন টু ম্যান, যেটা মানুষের কাছে, যে সমস্ত চ্যালেঞ্জ যেটা মানুষের কাছে নোন পরিচিত, সব প্রত্যেকটাকে ওভারকাম করে এসছে মানুষ, ঠিক আছে। তারপর নাম্বার 13 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এই ইডিয়মের মানে বলতে হবে। অপশন 1 রয়েছে সামথিং দ্যাট হ্যাপেন্স সাডেনলি, অপশন 2 আ স্ট্রেঞ্জ ড্রিম দ্যাট ওয়েক্স ওয়ান আপ সাডেনলি, না অপশন 3 সামথিং দ্যাট ইজ হটলি ডিবেটেড, অপশন 4 রয়েছে সামথিং কজিং আ হেড ইঞ্জুরি, মানে অপশন 4 এর মানে হলো একটা জিনিস যেটা তোমার হেড ইঞ্জুরি, ঠিক আছে, তোমার মাথায় ধরো ইঞ্জুরি করছে এরকম একটা, না অপশন 3 সামথিং দ্যাট ইজ মানে হটলি ডিবেটেড, খুব মানে
হটলি মানে গরম সরম, এরকম গরম বলতে গরমের সাথে না, মানে যে ডিবেটটা হয়েছে আর কি, তর্কটা, সেটা খুব গরমা গরম তর্ক হয়েছে এরকম। অপশন 2 আ স্ট্রেঞ্জ ড্রিম দ্যাট ওয়েকস ওয়ান আপ সাডেনলি, একটা ধরো এরকম অদ্ভুত একটা স্বপ্ন দেখে, এরকম একটা অদ্ভুত স্বপ্ন যে মানুষ দেখে হঠাৎ করে উঠে গেল এরকম। না অপশন 1 সামথিং দ্যাট হ্যাপেন্স সাডেনলি, কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 1 সামথিং দ্যাট হ্যাপেন্স সাডেনলি, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে নাম্বার 14 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ইডিয়ম। যে অ্যান্টোনিমটা রয়েছে ইনঅর্ডিনেট, ইনঅর্ডিনেট এর আমাদের অ্যান্টোনিম বলতে হবে, মানে বিপরীতার্থক শব্দ বলতে হবে। ইনঅর্ডিনেট করা, যাই হোক আগে দেখিনি তারপরে বলছি। অপশন 1 রয়েছে ইরেশনাল, অযৌক্তিক। ডিস প্রপোর্শনেট। অপশন 3 রয়েছে রিজনেবল। অপশন 4 রয়েছে এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট বলতে অতিরিক্ত কোনো কিছু বোঝায়, রিজনেবল বলতে যেটা রিজনেবল, ঠিক আছে। বা মানে প্রপোর্শনাল বলতে একদম অনুপাতে নয়, অসমানুপাতে প্রপোর্শনেট বলতে। ইরেশনাল বলতে অযৌক্তিক, এরকম হয়। সো এর বিপরীতার্থক শব্দ যদি বলতে যে এটা কোনটা হবে, ঠিক আছে। ডিসঅর্ডিনেট বলতে আনরিজনেবল, মানে রিজনেবল নয়, ঠিক আছে, সেটা হলো ডিসঅর্ডিনেট। রিজনেবলের বিপরীত হলো ইনঅর্ডিনেট, ঠিক আছে। যৌক্তিকপূর্ণ রিজনেবল যে জিনিসটা, অযৌক্তিক ইনঅর্ডিনেট বলতে, ঠিক আছে। ইরেশনাল আর এটা একই সিনোনিম। সো বিপরীতার্থক শব্দ বলতে রিজনেবল হবে এখানে, ঠিক আছে। র্যাশনাল বলতে যৌক্তিক, রিজনেবল র্যাশনাল একই জিনিস। ইরেশনাল, ইনঅর্ডিনেট এগুলো হলো মানে যেটা অযৌক্তিক এরকম জিনিস, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 15 সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি পড়ছি, দেখো অপশন এ টু কিল আ ওয়েল হান্টার্স ইউজড স্পিয়ার্স কল্ড হারপুনস। Option B, whale hunting is not easy. Option C, these harpoons had very long and strong lines tied to them. Option D, it was extremely difficult and risky before modern methods and machines began to be used. সেখানে মানে কোনটার পর যদি কোনটা সাজায় আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো অপশন বি দিয়ে স্টার্ট করছি, এটা এখানে বি দিয়েই হবে স্টার্ট। ওয়েল হান্টিং ইজ নট ইজি, মানে হোয়েল, যে হোয়েল রয়েছে সামুদ্রিক, এটা শিকার করা খুবই ইজি নয়, ঠিক আছে। তারপরে আসবো আমরা, ওয়েল হান্টিং ইজ নট ইজি। তারপরে আসবো ডি, দেখো এই যে অপশন বি ডি একটাই আছে, অপশন 1। তারপরে ডি আসবো, ইট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, এটা খুবই ডিফিকাল্ট ছিল। অ্যান্ড রিস্কি বিফোর মডার্ন মেথডস, মানে যখন যে মডার্ন যে মেথড এসছে বা মেশিনস বিগান টু ইউজ, মানে এখন যে মডার্ন মেশিনস বা মেথড মানে পদ্ধতি ব্যবহার করা হয়, তার আগে এটা খুবই ডিফিকাল্ট ছিল, মানে ওয়েল হান্টিং করা, ঠিক আছে। তারপরে এ টু কিল আ হোয়েল হান্টার্স ইউজড স্পিয়ার্স কল্ড হারপুনস, মানে হোয়েল ধরতে একটা হান্টার্সরা কি স্পিয়ার ব্যবহার করে, বল্লম টাইপের স্পিয়ার্স, যার নাম হলো হারপুনস, ঠিক আছে। এই দিজ হারপুনস হ্যাড ভেরি লং অ্যান্ড স্ট্রং লাইন্স টাইড টু দেম, যেই হারপুনস এর মধ্যে থাকে কি খুবই লম্বা এবং স্ট্রং লাইন্স টাইড টু দেম, তাদের সাথে থাকে আর কি, মানে হারপুনের মধ্যে লাগানো থাকে, ঠিক আছে। যাই হোক হারপুনের সাথে তাদের সাথে হয়তো লাগানো থাকে, যাই হোক এইরকমভাবে যদি সাজাই এখানে কারেক্ট অ্যান্সার হবে একটা, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 16 এরর ডিটেকশন। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ গ্র্যাজুয়াল রিবুট অফ এয়ার ট্রাভেল হু ওয়াজ হল্টেড 2 months ago ডিউ টু লকডাউন। যাই হোক অপশন 1 দেখো হু ওয়াজ হল্টেড, অপশন 2 ডিউ টু লকডাউন, অপশন 3 দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স, অপশন 4 রিবুট অফ এয়ার ট্রাভেল। এখানে ভুল কোথায় আছে সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। ভুল যদি বলতে যাই, বলো তোমরা কোথায় আছে ভুল। এখানে দেখো অপশনটা পরে দেখছি, এখানে দেখো হু ওয়াজ এখানে হবে না, অপশন 1 এখানে ভুল আছে, হুইচ ওয়াজ হল্টেড। গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ গ্র্যাজুয়াল রিবুট অফ এয়ার ট্রাভেল, এয়ার ট্রাভেলের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে হুইচ হবে, ঠিক আছে। হুইচ ওয়াজ হল্টেড, যেটা লকডাউনের সময় কি বন্ধ করে দেওয়া হয়েছিল না এয়ার ট্রাভেল, সেটা হুইচ, হু ওয়াজ হল্টেড না। তারপর দেখো নাম্বার 17 সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এটাও রয়েছে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অপশন এ দেখো দ্যাট অ্যাবান্ডেন্ড হাউস ইজ দ্য চাইল্ডহুড হোম অফ দ্য ডিরেক্টর আখল মিশ্রা, ঠিক আছে। আচল মিশ্রা হু রিক্রিয়েটস ইট ইন দিস সেমি অটোবায়োগ্রাফিক্যাল ফিল্ম। অপশন বি রয়েছে ইট ইজ স্প্রেড ওভার 3 decades. অপশন সি গামাঘর ইজ আ ইউনিক মুভি টেলিং দ্য স্টোরি অফ আ হোম। অপশন ডি দিজ আর ফ্রম 1998 to 2019 where in the film observes the house age as it is gradually abandoned. এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, মানে কোনটার পর কোনটা যদি সাজাই, দেখো অপশন এখানে সি দিয়ে স্টার্ট করবো আমরা, সি এখানে একটাই আছে, সিবিডিএ। যাই হোক মানে গামাঘর ইজ এ ইউনিক মুভি, যে গামাঘর ফিল্মটার নাম, টেলিং এ স্টোরি অফ আ হোম, একটা ঘরের সম্পর্কে, একটা হোমের বাড়ির সম্পর্কে একটা স্টোরি, গল্প, ঠিক আছে। তারপরে বি ইট ইজ স্প্রেডেড ওভার 3 decades, এটা 3 decade ধরে, মানে ঘরের যে ঘরটা যে ছিল 3টে দশক ধরে ছিল। তারপরে ডি
দিজ আর ফ্রম মানে এত সাল থেকে এত সাল অবধি আর কি, ওয়ার ইন দ্য ফিল্ম অবজার্ভস দ্য হাউস এজ অ্যাজ ইট ইজ গ্র্যাজুয়ালি অ্যাবান্ডেন্ট, যেটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে অ্যাবান্ডেন্ট করা মানে পরিত্যক্ত করা হচ্ছিল, ঠিক আছে। তারপরে দ্যাট অ্যাবান্ডেন্ট হাউস ইজ দ্য চাইল্ডহুড হোম অফ ডিরেক্টর আচল মিশ্রা, আচল মিশ্রা যে ডিরেক্টর তার চাইল্ডহুড মানে অ্যাবান্ডেন্ট একটা হোম মানে বাতিল করে দেওয়া একটা বাড়ি, ঠিক আছে, ছোটবেলায় হয়তো থাকতো। হু রিক্রিয়েটস ইট ইন দিস সেমি অটোবায়োগ্রাফিক্যাল ফিল্ম, যে সেমি অটোবায়োগ্রাফিক্যাল যে ফিল্ম তার মধ্যে এটাকে আবার নতুন করে আবার বানানো হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 18 সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইট ইজ ওয়াইজ টু এনশিওর ওয়ান্স হোম অন ফায়ার, ঠিক আছে। এখানে কোথায় ভুল আছে, যদি ভুল না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট করবো অপশন 2, আর ভুল মানে যদি এটাকে পাল্টানোর দরকার হয় তাহলে পাল্টাবো, ইন হবে বাই হবে না এগেইনস্ট হবে। বলো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 এগেইনস্ট। দেখো ইট ইজ ওয়াইজ টু এনশিওর ওয়ান্স হোম অন ফায়ার মানে ইনশিওর, আমরা যে ইন্স্যুরেন্স করি, টু এনশিওর হলো, ইন্স্যুরেন্স হলো নাউন, এনশিওর হলো এখানে ভার্ব, টু এনশিওর। সো ইট ইজ ওয়াইজ, এটা বুদ্ধির কাজ বা বিজ্ঞের কাজ, টু এনশিওর ওয়ান্স হোম মানে তোমার বাড়িতে তুমি ইন্স্যুরেন্স করা বা ইনশিওর করো, এনশিওর হলো ভার্ব। কি করব, তুমি আগুনের মধ্যে ফেলে, বাড়িকে আগুনের মধ্যে ফেলে তো করবে না। আর যদি অন ফায়ার বলি, ইট ইজ অন ফায়ার মানে আগুনে জ্বলছে এরকম, তখন কি ইন্স্যুরেন্স করবে নাকি? এগেইনস্ট ফায়ার মানে এখানে ইনশিওর করতে হবে এগেইনস্টে, ঠিক আছে, তোমার বাড়ির এগেইনস্টে তোমার ইন্স্যুরেন্স তোমার করাতে হবে, সেই ক্ষেত্রে এখানে এগেইনস্ট হবে। অন ফায়ার, অন বলতে এখানে বাড়িটা ধরো জ্বলছে আগুনের মধ্যে এরকম তো বোঝাচ্ছে না, সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রিপোজিশন এখানে এগেইনস্ট ব্যবহার করতে হবে, AGAINST এগেইনস্ট, ঠিক আছে। এগেইনস্ট ফায়ার মানে যদি আগুন লাগে তাহলে ইন্স্যুরেন্স, তুমি ইন্স্যুরেন্স করিয়ে রেখেছো তাহলে তুমি ক্ষতিপূরণ পাবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তারপর দেখো নাম্বার 19 সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, নো আদার প্লেস ইন ইন্ডিয়া গেটস মাচ রেইনফল অ্যাজ মহসিন রাম, ঠিক আছে, মহসিন রামের মতো কোনো জায়গায় বৃষ্টি হয় না, সেখানে কি মাছ রেইনফলটাকে পাল্টে কিছু করতে হবে না, ঠিকই আছে, তাহলে নো সাবস্টিটিউশন করবো এটা। দেখি অপশন 1 মোর রেইনফল, অপশন 2 নো সাবস্টিটিউশন, অপশন 3 অ্যাজ মাচ রেইনফল, অপশন 4 দ্য মোস্ট রেইনফল। সেখানে পাল্টে কি করতে হবে, অপশন 3 এটা নো আদার, এখানে রয়েছে কোথায়, নো আদার প্লেস ইন ইন্ডিয়া গেটস অ্যাজ মাচ না অ্যাজ রেইনফল অ্যাজ মৌসিন রাম, অ্যাজ মাচ না অ্যাজ হবে, ঠিক আছে, অ্যাজ রেইনফল অ্যাজ মৌসিন রাম, ঠিক আছে, অ্যাজ ব্যবহার করতে হবে মাছ না, পজিটিভে রাখতে হবে, নো আদার দিয়ে এখানে করছি। তারপরে দেখো নাম্বার 22 আই অ্যাম গোয়িং টু ওয়াক টু দ্য মার্কেট টু চেক হুইচ শপস আর ওপেন সেইড আনন্দ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। অপশন 1 Anand said that he went for a walk to the market to check which shops were open. Option 2 Anand said that he will be going to walk to the market to check which shops were open. Option 3 Anand said that he is going to walk to the market to check which shops were open. Option 4 Anand said that he was going to walk to the market to check which shops were open. এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 যেটা রয়েছে আনন্দ সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং, আনন্দ এই যে আনন্দ বলেছিল তাই তো, আনন্দ সেইড, এখানে আনন্দ সেইড রয়েছে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে, আনন্দকে বোঝাচ্ছে, এখানে হি ওয়াজ গোয়িং, আই এম এটাকে প্রেজেন্টে রয়েছে, এটা শুধু পাস্ট করে দিলে হয়ে গেল, ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট টু চেক হুইচ শপস ওয়ার ওপেন, ঠিক আছে, আর ওপেনটা ওয়ার ওপেন হয়ে গেল, একদমই সোজা। তারপর দেখো নাম্বার 19 এখানে দেখো তোমাদের ক্লোজ টেস্ট দিয়েছি, এখানে তোমাদের প্রত্যেকদিন তো যেরকম বিভিন্ন টাইপের কোশ্চেন করেছে, এখানে পুরো এখানে ক্লোজ টেস্ট আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম, দেখো তোমাদের WP কনস্টেবলে একবার এক এক পার্টের থেকে অনেকগুলো ধরো কোশ্চেন আসে, একবার আসলো প্রভাব থেকে, তারপরে এইবার এসে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থেকে মানে আবগারি কনস্টেবলে, ঠিক আছে। এবার প্রত্যেকবার বিভিন্ন ভ্যারাইটি টাইপের তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, সেই ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে তোমাদের কোশ্চেন রাখছি, ঠিক আছে। দেখো এখানে ক্লোজ টেস্ট বলতে এই প্যারাগ্রাফটা দেওয়া থাকবে, 4টে শূন্যস্থান এখানে তোমাদের বলতে হবে, 4টে এখানে দেওয়া রয়েছে, আমরা আগে পড়ে নেব, ঠিক আছে। মিনি 100 এটা তোমরা যখনই পরীক্ষায় করবে, আমি যাই হোক এখনো পড়েই দিচ্ছি। দেখো ইন দ্য ফলোইং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড, কিছু ওয়ার্ড প্যাসেজ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য হেল্প অফ দ্য অল্টারনেটিভস গিভেন, এই যে অল্টারনেটিভ দেওয়া রয়েছে, যে ব্ল্যাঙ্ক 1 এর জন্য 4টে অল্টারনেটিভ, সেটা বলতে হবে কোনটা হবে, 2 এর জন্য রয়েছে 4টে অল্টারনেটিভ সেরকম, ঠিক আছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু অপশন ফর ইচ ব্ল্যাঙ্ক, প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য আলাদা আলাদা অপশনই তো আছে, এগুলো আমাদের চুজ করতে হবে। যাই হোক মেনি হান্ড্রেডস তোমরা আগে পড়ে নেবে একবার দুবার। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো আ ব্রাহ্মণ লিভড ইন আ টাউন ইন নর্দার্ন ইন্ডিয়া, মানে নর্দার্ন ইন্ডিয়া উত্তর ভারতে একটা ব্রাহ্মণ একটা শহরে থাকতো অনেক বছর, অনেক হান্ড্রেডস শয়ে বছর আগে, মানে বছর আগে, ঠিক আছে। তারপরে হি স্পেন্ট মেনি ইয়ার্স ড্যাশ দ্য অ্যানসিয়েন্ট বুকস, মানে কি অ্যানসিয়েন্ট বুকের মধ্যে কি করে, এটা অপশনের থেকে দেখে বলতে হবে, সে অনেক বছর কাটিয়েছিল। অ্যান্ড টকিং টু দ্য লার্নড প্রিস্টস, মানে যারা শিক্ষিত যে প্রিস্ট তাদের সম্পর্কে বলতো। ড্যাশ কেম টু ভিজিট দ্য সিটি, যারা
এই সিটিতে শহরে ভিজিট করতে এসেছিল। আফটার মাচ এফোর্ট, অনেকটা এফোর্টের পর, হি ড্যাশ দ্য নলেজ অফ আ সার্টেন স্পেল, একটা স্পেলের ধরো একটা নলেজ পেয়েছিল। হি ওয়াজ ড্যাশ প্রাউড অফ দিস অ্যান্ড গ্র্যান্ডেড হিজ সিক্রেট কি, সেটা আমাদের বলতে হবে। যাই হোক, অপশন 1 দেখি। দেখো, হি স্পেন্ট মেনি ইয়ার্স ড্যাশ দ্য অ্যানসিয়েন্ট বুকস, এইটুকুই দেখি। স্টাডি, টু স্টাডি, স্টাডিড না স্টাডিং, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন 4 স্টাডিং, মানে বই পড়ে, ঠিক আছে। হি স্পেন্ট মেনি ইয়ার্স স্টাডিং, পার্টিসিপেল রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল। হি স্পেন্ট মেনি ইয়ার্স স্টাডিং অ্যানসিয়েন্ট বুকস অ্যান্ড টকিং টু দ্য লার্নেড প্রিস্ট। তারপরে অপশন 2 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এখানে হুইচ, হুম না দ্যাট, এটা কোনটা হবে? যারা এসছিল, প্রিস্টের পরে কি বলবো, কখনো হুইচ বলি? হুম, যাদের এরকম তো বলবো না, যারা এসছিল, হু মানে যারা এসছিল। অপশন 2 হবে এখানে কারেক্ট আনসার, দ্যাটও হবে না। দ্য প্রিস্ট হু কেম, যারা এসেছিল টু ভিজিট দ্য সিটি, দ্য প্রিস্ট হু কেম, ঠিক আছে। দ্যাট, হুইচ এগুলো হবে না। আফটার মাচ এফোর্ট হি ড্যাশ দ্য নলেজ অফ আ সার্টেন স্পেল, ঠিক আছে। কি বলছি, ইউজ, ফাউন্ড, অবটেইন না টুক, এটা কোনটা হবে কারেক্ট আনসার? সে পেয়েছিল একটা স্পেল, ঠিক আছে, একটা নলেজ পেয়েছিল একটা স্পেলে, সে পেয়েছিল, সেই ক্ষেত্রে কি হবে? অবটেইন, ঠিক আছে। ইউজড ব্যবহার করেছিল, ফাউন্ড এরকম খুঁজে তো পায় না, অবটেইন করা হয়, অর্জন করা হয়, এরকম বোঝায়, ঠিক আছে। তারপরে টুক নিয়েছিল, এরকম না, অবটেইন করেছিল সে, এরকমই বলবো। হি অবটেইন দ্য নলেজ, যে পড়াশোনা করেছে, অনেক কিছু করেছে, একটা স্পেল সে পেয়েছিল, ঠিক আছে, নলেজের মাধ্যমে। অবটেইন দ্য নলেজ অফ আ সার্টেন, নিশ্চয় একটা স্পেল। তারপরে হি ওয়াজ ড্যাশ প্রাউড, হি ওয়াজ কি প্রাউড হবে? হি ওয়াজ মেনি প্রাউড, ভেরি প্রাউড, মাচ প্রাউড না আ লট প্রাউড? হি ওয়াজ আ লট প্রাউড অফ দিস অ্যান্ড গ্র্যান্ড, কি বলছি, অপশন 24-এর মধ্যে, তাই তো। হি ওয়াজ, এখানে আমরা মাছ ব্যবহার করব, মাছ না, এখানে মাছ যদি বলি একটু, তখন তো কম্পারেটিভ এরকম হবে। ভেরি প্রাউড মানে নর্মালি রাখবো, হি ওয়াজ, এটা ভেরি হবে, ঠিক আছে। হি ওয়াজ ভেরি প্রাউড, আমি প্রত্যেকটা এখানে লিখে দিচ্ছি। হি ওয়াজ ভেরি প্রাউড অফ দিস অ্যান্ড গ্র্যান্টেড হি সিক্রেট। যাই হোক, এখানে দেখো হি ওয়াজ ভেরি প্রাউড, এখানে আমরা কখনো মেনি প্রাউড, অনেকগুলো প্রাউড তো হয় না। মাছ বলতে আমরা যখন আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে যাই তখন মাছ বলি অনেকটা পরিমাণে। আ লট প্রাউড এরকম হবে না, আলার্ট তো প্রথমে ভুল বলে, আলার্ট হয় না কখনো, ঠিক আছে। হি ওয়াজ ভেরি প্রাউড, সে খুবই প্রাউড ছিল, ঠিক আছে। হি ওয়াজ ভেরি প্রাউড, খুবই প্রাউড ছিল, এটা হবে। তারপরে দেখো অপশন যেটা রয়েছে ব্ল্যাঙ্ক 5, অ্যান্ড গ্র্যান্ডেড হিজ সিক্রেট, তার সিক্রেটটাকে গ্র্যান্ড করেছিল কোথায় সেটা বলবো। গ্র্যাজুয়ালি, ডিপলি, এক্সাইটেডলি না কেয়ারফুলি? অবভিয়াসলি গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ডিপলি না গভীরভাবে না, এক্সাইটেড উত্তেজনাপূর্বক করবে না, কেয়ারফুলি। সেটাকে কি করেছিল? কি বলছি, গার্ডেড, গ্র্যান্ডেড না, গার্ডেড, গার্ড করেছিল তার সিক্রেট, যে সিক্রেটটা পেয়েছিল, গার্ড করেছিল সেটাকে, ঠিক আছে, খুব ভালোভাবে, কেয়ারফুলি হবে, ঠিক আছে। কেয়ারফুলি যে সিক্রেটটা, সেটাকে গার্ড করে আগলে, মানে পাহারা দিয়ে সে রেখেছিল সিক্রেটটা যেটা পেয়েছিল, ঠিক আছে। সো এরকমভাবেই আমাদের করতে হবে। কোথাও যদি এরপরে বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমাদের কমেন্টে তোমরা বলতে পারো, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। কোনো যে পার্টে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করবে, সেটি কোশ্চেনটা লিখে। আর তোমরা যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে যাবে, বা SMARTBEING স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখবে, ঠিক আছে। ENGLISH স্মার্ট বিং ইংলিশ, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে টেলিগ্রামে। ওখানে আমি MCQ কোশ্চেন দিয়ে থাকি, ওখানে তোমরা MCQ মক টেস্টের মতো অ্যান্সার দিতে পারো, মানে কুইজের মতো। তাছাড়া বিভিন্ন ইনফরমেশন জব রিলেটেড শেয়ার করে থাকি, বিভিন্ন PDF ও শেয়ার করে থাকি, চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।